আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার কুকিং ব্লগ। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে ডিমের দারুণ একটি রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি আমার গরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটি আমার গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে ডিমগুলো ভেজে নিব। ডিমে আমি শুরুতে একটু লবণ মেখে রেখেছিলাম। তো আমি ডিমগুলো এখন আমি প্যানে দিয়ে ভেজে নিব। ডিমগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। ডিমগুলো আমি বেশি ভাজবো না, ডিমগুলো আমি হালকা করে গোল্ডেন কালার করে নিব। এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নিব ডিমগুলো। ডিমগুলোর মধ্যে আমার হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে ডিমগুলো তুলে নিব। তেলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আস্ত গরম মশলা। এখানে আমি নিয়েছি 3টি এলাচ ও 2টি দারুচিনি। সেই সাথে আমি এখানে অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা আপনারা ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে অ্যাড করে নিব 1/2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটা না আসে। সেই সাথে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। মশলাটিকে দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো। আমি তেলের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আমি নিচ্ছি। এখানে আমি অ্যাড করে নিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ। তো আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি, আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী। এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপের মতো লিকুইড মিল্ক। তো দুধটি দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে। তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। এটা গরম ভাত বা সাদা পোলাওর সাথেও যদি আপনারা ট্রাই করেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালোভাবে কুক হওয়ার জন্য। তো ডিমটি আমার হয়ে এসেছে। আমি এর মধ্যে এখানে অ্যাড করে নিব 1/2 টেবিল স্পুনের মতো চিনি। চিনিটা চাইলে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, কারণ যেহেতু আমি এখানে ডিমের কোরমা রান্না করছি, তো আমি একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি অ্যাড করে নিলাম। তো আমার রান্নাটি হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করব। আর আমার রান্নাটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।
আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।